এক অজপাড়াগাঁয়ের আবু সাঈদ, যাকে কেউ চিনত না, জানতো না, তার যে ঘরে তার পড়ার টেবিল দেখে আমি আমার সন্তান, আমার ছেলেকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। আমি বলেছি, বাবা তুমি কি এই টেবিলে বসে লেখাপড়া করতে পারবে? তোমরা তো পারবে না, তোমার শহরের ছেলে, পাশে গরুর ঘর। আজকে সমাজের সব উচ্চবিত্ত লোকেরা গিয়ে আবু সাঈদের কবর গিয়ে হাজিরা দিচ্ছে। কালকে দেখলাম সবাই গিয়ে হাজিরা দিচ্ছে। এই আমাদের নিয়তি। রাষ্ট্রকে যদি পরিবর্তন না করি, রাষ্ট্র পরিবর্তনের জন্য, রক্ত দেওয়ার জন্য সেই আজও পাড়াগা থেকে আবু সাঈদরা আসবে, রক্ত দিবে, দুহাত প্রসারিত করে বাংলাদেশের নতুন পতাকা আঁকবে, আমাদেরকে স্বপ্ন দেখাবে, আর আমরা শহুরে হাজার শত শত মাইল পাড়ে দিয়ে গিয়ে আবু সাঈদের কবর হাজিরে দিয়ে বলবো যে তুমি মহান, আমরা তোমার কাছে মহাত্ম প্রকাশ করতে এসেছি। এই খেলার যদি অবসান ঘটাতে হয়, তাহলে সার্বিকভাবে যে জাসদ আজকে যেই স্বপ্নীল যে প্রস্তাবনাটা দিয়েছে, সেরকম একটা ডায়ালগ আমাদের দরকার, সেরকম একটা সম্মিলিত উপলব্ধি আমাদের দরকার। আমি খুবই দুঃখ পাই যখন বিএনপির পক্ষ থেকে নতুন বিপ্লবী ছাত্রদেরকে বলা হয় যে এরা নতুন প্রজন্মেরা কি বুঝে। আবার খুবই কষ্ট পাই যখন নতুন প্রজন্মের ছাত্ররা একটা সামান্য বিতর্ক দিয়ে আঙ্গুল তুলে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে কথা বলে। কেন? একটা ঘটনার পরে আরেকটা দলকে হেয় করতে হবে, একটা ফেলিউরের পরে আরেকটা দলের অপমান করতে হবে। এই রাজনীতি তো আমরা করেছি বছরের পর বছর। এই রাজনীতি তো আমরা করলাম, কি অর্জন হয়েছে? সুতরাং কি উপলব্ধি করতে হবে? আপনি ক্ষমতায় আসেন, আমি সবসময় বলি, আমাকে অনেকে এটার জন্য বলে যে মনে হয় সিট কনফার্ম হয়েছে মনে হয়, এই জন্য এই সমস্ত কথাবার্তা বলে। আপনি ওই রকম একটা বড় দল হন, বড় দল চালাতে গেলে কি ধরনের সমস্যা করতে হয়, তারপরে ওই দলের বিরুদ্ধে আঙুল তোলেন। আমি তো এই জায়গা থেকে বিএনপির শত সমালোচনা করতে পারবো। বিএনপির 7,000 লোক বহিষ্কার হয়েছে, আমি তো শত সমালোচনা করতে পারবো। সমালোচনা করতে হবে, অসুবিধা নাই, সমালোচনা অবশ্যই জারি রাখতে হবে। কিন্তু অপমান করার রাজনীতি সংস্কৃতি, অপমান অপদস্থ করার গালিগালাজের সংস্কৃতি, এই গালিগালাজের সংস্কৃতি তো আমাদেরকে আজকে এখানে এনেছে। এই গালিগালাজের সংস্কৃতি তো আমাদেরকে এই ধ্বংসস্তূপে এনেছে। সুতরাং আমার অনুরোধ থাকবে, পুরনো সংস্কৃতির কি কি দিক আমরা বাদ দিব, আসেন সেটা নিয়ে কথা বলি। পুরনো রাজনীতির কোন কোন দিকটা আমরা আর করব না, সেটার জন্য শপথ গ্রহণ করি। আর নতুন রাজনীতির কি কি আমাদের করা উচিত, কি কি আমরা করব, সেটাই হবে সবচাইতে বড় সংস্কার। সেই সংস্কার করতে পারলেই আমাদের অভ্যুত্থান এবং বিপ্লব সফল হবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।